আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এটি ভাই পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে, আরাফাত ভাই। এটি এর আগে আমি এটার ভিডিও করেছি, তারপরও আমি এখন মনে করতেছি যে আমি হয়তো নিয়মিত ভিডিও করব, যেটাই সার্ভিসিং করব হয়তো সেটারই ভিডিও করব। আপনারা কিছু মনে নেবেন না। ঠিক আছে, আমরা খুলে ফেলি। এই ইনভার্টার আমার কাছে কয়েকটা আছে। এই আইসিটি আমি পাই না। আইসিটি আসলে আমি এই পর্যন্ত অনেকবার খুঁজে পাইনি। যদি আপনারা কেউ পেয়ে থাকেন আমাকে একটু জানাবেন, বা কারো কাছে থাকলেও আমাকে জানাবেন, আমি হয়তো কিনে নেব। প্রথমে একটু ব্যাটারি সংযোগ দিয়ে দেখি যে আসলে কি অবস্থা। আমি সংযোগ দিচ্ছি, কোনো অনুভূতি নেই। হতে পারে সুইচ বন্ধ। না, সুইচ তো অনই আছে, সুইচ অন আছে, কিন্তু কোনো অনুভূতি নেই। ব্যাটারি সংযোগ দিলাম, এই পজিটিভ এই নেগেটিভ। হ্যাঁ, ব্যাটারি ঠিক আছে। এইখানে সুইচের এই পাশে আছে, এই পাশে ভোল্টেজ নেই। সুইচের এই পিনে ভোল্ট আছে, এই পাশে নেই। আমি যদি একটু টাচ দিই, হতে পারে তাহলে সুইচটি খারাপ। আমি সুইচটি চেক করতেছি। এই দিলাম, এইখানে মিটার দেখেন, সুইচটি নাই। সুইচ দিলাম, কোনো সংযোগ হচ্ছে না। অতএব সুইচটি খারাপ, আমাকে সুইচটি খুলতে হবে। এই সুইচটি সার্ভিসিং করা যায়, আমরা দেখি। এইভাবে খুললাম, এইভাবে খুললাম, এই খুললাম। এইখানে সুইচটা আমি দেখবো। হ্যাঁ, এই যে এর ভিতরে ময়লা হয়েছে, এই যে দেখেন, এই যে ময়লা হয়েছে। এখন এই ময়লাগুলো ফেলাই দিয়ে একটু পরিষ্কার করে নেব। আমার কাছে নতুন সুইচ আছে, কিন্তু আসলে দেখেন, নতুন সুইচের চাইতে এটা ভালো হবে। এটা আমি ওয়াশ করে দিচ্ছি। এটা উপরে অফ, দেখি অফ। অফ, নিচে অন, নিচে অন। সুইচটা 100% ঠিক হয়েছে। দেখেন, আমি বলছি যে ভাই আমার সার্ভিস চার্জ 300 টাকা। এইখানে আপনি বলবেন না যে ভাই এই সুইচটা শুধু ঠিক করে দিয়ে আপনি, যদি এদিকে সব ঠিক থাকে তাহলে আমার বিল হবে 300 টাকা। আসলে হয় কি, অনেকে মনে করে যে সামান্য এইটুকু একটু কাজ করলো আবার 300 টাকা।
ভাই মনে কিছু নেবেন না, এই 300 টাকাটা আমাকে নিতে হবে। আমার সততা হচ্ছে এইটুকু যে আমি অযথা বলবো না আপনার এই পার্টস খারাপ, এই পার্টস খারাপ, আমি পাল্টায় আপনার বিল বাড়াইলাম। আমার কোনো পার্টস লাগে নাই, হ্যাঁ, ঠিক আছে, আমি এটা বিল করব মাত্র 300 টাকা আমার সার্ভিস চার্জ। আপনারা এইটুকু বিশ্বাস আমাকে রাখতে পারেন। আমি আগেও যখন টেকনিশিয়ানে কাজ করছি আমি এই কাজ করতাম, আমি টিভি সার্ভিসিং করতাম 200 টাকায়। হয়তো একটা ছোট্ট একটা রেজিস্ট্যান্স পাল্টাই দিলাম, দিয়ে বললাম 200 টাকা দেন। গ্রাম অঞ্চল তো, তখন আমাকে বলতো যে স্যার একটা রেজিস্ট্যান্স পাল্টাই দিলেন, একটা ছোট্ট না পার্টস 200 টাকা নেবেন স্যার, খুললেন আর লাগালেন। আমি বলছি ভাই এটার অভিজ্ঞতা নিতে আমার অনেক সময় লাগছে। যাই গ্রামের লোক একটু বলতো যে একটু কম নেন, এই কম কথাটা একটু আমার কাছে খারাপ লাগতো। আমি টেকনিশিয়ানের কাজ ছেড়ে দেওয়ার পর আপনারা জানেন না কত লোক আমার জন্য আফসোস করেছে, কত লোক। কোন টিভি তারা আর 500-700 টাকার নিচে ঠিক করতে পারেন, কিন্তু আমার কাছে কিন্তু অনেকে 150 টাকাও টিভি ঠিক করছে। এই যে ইনভার্টারটা আমি 300 টাকায় ঠিক করে দিলাম, আপনি যদি প্রমাণ করতে চান এটা অন্য কোনো টেকনিশিয়ানের কাছে দেন, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন আমার গুরুত্বটা। তো যাই হোক, আমি ওটা বলতে চাচ্ছি না, আমি জানি না এটা ঠিক আছে কিনা। আমি সুইচটা ঠিক করলাম, আমার বিশ্বাস এটা ঠিক হয়ে যেতে পারে। আমি এই দিলাম সুইচ, আপনার পরিষ্কার করে নিব কোনো যেন, যেহেতু এই ইনভার্টারটা আমার কাছে খুবই জটিল। আমি আগেও বলেছি যে এই ইনভার্টারে আইসিটি আমি পাই না, যার কারণে ইনভার্টারটা আমার কাছে খুবই জটিল। আমি এই ব্যাটারি সংযোগ দিলাম, ইনভার্টারটা শব্দ পেলাম, টিট করে হইল, হয়তো বা এটা চালু হতে পারে। দেখি এখন দিলাম, হ্যাঁ বলটি জ্বলতেছে। এই সুইচটি বন্ধ করে দিলাম, হ্যাঁ খুব স্মুথলি চলতেছে। বাহ, একদম ওকে ইনশাল্লাহ। আমার বিশ্বাস ইনভার্টার ঠিক আছে, তারপরেও আমি একটু চেক করে নিব। ঠিক আছে, আমি এখন লোড চেক করব। সংযোগ দিলাম, এই যে বলটি জ্বলতেছে। 200 ওয়াটের বাল্ব 200 ওয়াটের বাল্ব দিচ্ছি, চলতেছে, ঠিক আছে, এটি দিচ্ছি। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।